বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতদিন তোমাদেরকে মহাকর্ষ অভিকর্ষের প্রয়োজনীয় সূত্র যতটুকু পড়াইছি ততটুকু সূত্র লিখে দিয়েছিলাম। আজকে আমরা ওই সূত্রগুলোর আলোকে যে অঙ্কগুলো করা যায়, অর্থাৎ যতটুকু আমি আলোচনা করেছি ওইটুকু আমরা যে অঙ্কগুলো করতে পারি সে অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। 1 নম্বর দেখো, পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের এবং 5.5 গ্রাম পার সিসি ঘনত্বের সুষম গোলক ধরে এর পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করো। মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া আছে। অভিকর্ষীয় ত্বরণ জি বের করতে হবে। যেহেতু এখানে ঘনত্ব আছে, তাহলে জি এর সূত্রটাকে ঘনত্ব আকারে নিয়ে আসতে হবে। আমরা জানি জি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। গতদিন আমি পৃথিবীর ভর ইকুয়াল টু আয়তন গুণ ঘনত্ব, এই যে 4/3 পাই আর কিউব, আয়তন তাকে গড় ঘনত্ব দিয়ে গুণ করা হয়েছে। আর স্কয়ার এবং আর কিউ কাটাকাটি করলে এইটা হয়। তাহলে জি এর মান নির্ণয় করতে হলে ক্যাপিটাল জি, আর এবং রো এই তিনটা রাশির মান এখানে দেওয়া থাকতে হবে। ক্যাপিটাল আর এই দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু এত কিলোমিটার। কিলোমিটারটাকে আমরা 1000 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ 10⁻³ দিয়ে যদি গুণ করি তাহলে মিটার হবে। 10⁻³ আর এইখান থেকে 10 স্কয়ার, তাহলে হলো 10⁵ এত মিটার। ঘনত্ব দেওয়া আছে গ্রাম পার সিসি, তাহলে গ্রামকে কেজি করতে হবে। 1000 দিয়ে ভাগ করে কেজি করে নিয়েছি। সি ছিল কিউবিক সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার আছে 3টা, এক একটার জন্য 10 স্কয়ার, 3টার জন্য 10⁶। তাহলে আমার একক চেঞ্জ হয়ে দাঁড়ালো কত? কেজি পার মিটার কিউব। এখন এখানে এইটা কাটাকাটি করলে আমার থাকছে কত? 5.5 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। ঘনত্বের মান হলো এটা। আর মহাকর্ষীয় ধ্রুবক এখানে দেওয়া আছে, লিখছি। এবার এই মানগুলো তুমি এখানে বসাবা। বসাই ক্যালকুলেশন করলে জি এর মান পাওয়া যাবে 9.82, তার একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যান্সার হবে 9.82 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পেরেছো সবাই? তাহলে এখানে অঙ্কের যা যা দেওয়া আছে আমি সেই ডাটাগুলো লিখেছি। জি বের করতে হবে, কিন্তু জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। যদি পৃথিবীর ভর দেওয়া থাকতো, ব্যাসার্ধ দেওয়া থাকতো, তাহলে এই সূত্র অনুযায়ী জি বের করতাম। যেহেতু ঘনত্ব দেওয়া আছে, এই জন্য ভরটাকে আমরা আয়তন গুণ ঘনত্ব এই সূত্রে লিখে সর্বশেষ আমার এইটা দাঁড়াচ্ছে। আর এখানে সব মানগুলো বসালে আমরা জি এর মান পেয়ে গেছি। এখন আসি আমরা 2 নাম্বার অঙ্ক হলো, ভূপৃষ্ঠে অবস্থানরত এক ব্যক্তির ওজন 80 কেজি। তিনি চাঁদে গেলে তার ওজন কতটুকু হারাবেন? আমরা জানি যে কদিন আলোচনা করেছি আর কি, যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে তত অভিকর্ষ ত্বরণের মান কমে যাবে, ফলে বস্তুর ওজনও কমে যাবে। সব থেকে বেশি ওজন কোথায়? ভূপৃষ্ঠে। তাহলে বলছে ভূপৃষ্ঠে অবস্থানরত এক ব্যক্তির ওজন 80 কেজি। এখন সে কি হলো, তিনি চাঁদে গেলে তার ওজন কতটুকু হারাবেন। তাহলে তার চাঁদে তার ওজন বের করতে হবে। ওজন বের করতে হলে তার ত্বরণ জানা লাগবে। চাঁদে তার ত্বরণ কত, এটা আগে বের করতে হবে। আর চাঁদে ত্বরণ বের করার জন্য কিছু ডাটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? চাঁদের ভর দেওয়া আছে, চাঁদের ব্যাসার্ধ দেওয়া আছে, মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। তাহলে আমরা এবার এই ডাটাগুলো লিখে নিচ্ছি। যে ভূপৃষ্ঠে ব্যক্তির ভর, এই যে ভর দেওয়া আছে এমই, পৃথিবী পৃষ্ঠে, এই জন্য এমই প্রকাশ করছি, 80 কেজি। অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার।
ভূপৃষ্ঠের জন্য লিখলাম, এবার চাঁদের জন্য লিখছি। চাঁদের ভর এটা ওই ব্যক্তি না, চাঁদের ভর এটা দেওয়া আছে, চাঁদের ব্যাসার্ধ দেওয়া আছে লিখলাম, মহাকর্ষীয় ধ্রুবক লিখলাম। এখন আমার ধরি ভূপৃষ্ঠে ব্যক্তির ওজন ডব্লিউ, চাঁদে ব্যক্তির ওজন ডব্লিউ, চাঁদে অভিকর্ষীয় ত্বরণ জি। আমরা জানি ওজন ইকুয়াল টু ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। তাহলে প্রথমে ভূপৃষ্ঠে যে ওজন ধরেছি ডব্লিউ ইকুয়াল টু এম ই জি। এই যে আমাদের এম ই আর জি এর মান বসে গুণ করলে এখানে বসালে এত নিউটন হবে। ভূপৃষ্ঠে তার ওজন হলো এত নিউটন। এবার আমরা চাঁদে তার ওজন বের করব। চাঁদে ওজন ধরেছি কত, ডব্লিউ। তাহলে বস্তু কিন্তু, তাহলে বস্তুর ভর তো কনস্ট্যান্ট থাকবে, তাহলে বস্তুর ভর হলো এমই, আর ত্বরণ হবে চাঁদের অভিকর্ষ ত্বরণ। চাঁদের অভিকর্ষ ত্বরণ ধরেছি জিএম, এই জিএম। এখন আমরা জি এর সূত্র জানি, এই যে জি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। এই সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। জি এই যে ক্যাপিটাল এম হলো চাঁদের ভর ডিভাইডেড বাই চাঁদের ব্যাসার্ধ। তাহলে আমাদের এই জি এম এর সূত্র হলো এ ক্যাপিটাল জি এম ইন্টু চাঁদের ভর, মানে চাঁদের ভর চাঁদের ব্যাসার্ধের বর্গ। এইগুলোর মান বসালে, সবগুলোর মান এখানে দেওয়া আছে, বসালে পাওয়া যাবে কত, 127.9 নিউটন, প্রায় 128 নিউটনের কাছাকাছি। আর পৃথিবীতে পেয়েছিলাম কত, 784 নিউটন। তাহলে কতটুকু ওজন হারাচ্ছে, হারানো ওজন মানে ডব্লিউ। তাহলে পৃথিবীতে তার ওজন মাইনাস চাঁদে তার ওজনের বিয়োগ করলেই এই দুটো মান এখানে বসালে 656.1 নিউটন, এতটুকু ওজন সে চাঁদে গেলে হারাচ্ছে। তাহলে অ্যান্সার হবে 656.1 নিউটন। এখন আসি আমরা 3 নাম্বার। ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন 648 নিউটন, তিনি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবেন। সেখানে আগে একটা অঙ্ক করলাম এরকম কাছাকাছি। এখন বলছে যে পৃথিবীর ভর আর ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 এবং 4 গুণ। মানে পৃথিবীর ভরটা হবে চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ হবে চাঁদের যে ব্যাসার্ধ তার 4 গুণ হবে। তাহলে কি আমরা চাঁদের বস্তুর ওজন কত বের করতে হবে। পৃথিবীর ওজন ডাইরেক্ট দিয়ে দিয়েছে এখানে, তাহলে পৃথিবীর ওজন থেকে চাঁদের যে ওজন পাবো ওটা বিয়োগ করে দিলেই তার হারানো ওজনটা পেয়ে যাব। এখন চাঁদের ওজন বের করতে হলে আগে চাঁদের অভিকর্ষ ত্বরণ কত জানতে হবে, জি এর মান জি এম এটা কত বের করে নিতে হবে। এখানে কি কি দেওয়া আছে আমরা আগে ডাটা লিখি। প্রথমে ভূপৃষ্ঠের লোকের ওজন দেওয়া আছে, লিখছি ভূপৃষ্ঠের লোকের ওজন ডব্লিউ ইকুয়াল টু এত নিউটন। এখন ওই লোকের ভর এম, লোক পৃথিবীতে থাকুক আর চাঁদে থাকুক ভর সর্বদাই একই থাকবে। আর ধরে নিচ্ছি চাঁদের ভর এম কেজি, চাঁদের ব্যাসার্ধ আর এম মিটার। কারণ এটার মান চাঁদের ভর আর ব্যাসার্ধ পৃথিবীর থেকে কমটাকে ধরে নিলাম। চাঁদে লোকের ওজন ধরে নিলাম এত নিউটন। চাঁদে অভিকর্ষ ত্বরণ জিএম একক লিখতে পারো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে বলে দিচ্ছি যে পৃথিবীতে লোকের ভর হবে চাঁদের ভরের 81 গুণ। তাহলে পৃথিবীর ভর হবে, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। তো চাঁদের ভর ধরেছি এটা, তাহলে পৃথিবীর ভর হবে ওইটার 81 গুণ, তাহলে 81 এম কেজি হবে পৃথিবীর ভর।
তারপর বলেছে যে পৃথিবীর ব্যাসার্ধ হবে এই যে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আরই হবে, চাঁদের ব্যাসার্ধ হলো RM, আর এম এর 4 গুণ হবে, এত মিটার হবে। এবার আমরা যা দেওয়া আছে ডাটাগুলো এখান থেকে লিখলাম আমরা। এখন আমরা জানি W=mg, এই সূত্রটাকে আমরা ভূপৃষ্ঠে অ্যাপ্লাই করেছি। WE=mg, চাঁদের পৃষ্ঠে অ্যাপ্লাই করেছি WM=mgm, সমীকরণ নাম্বার 2। 2 কে আমরা 1 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করলে mm কাটা গেল, gm/ge। এখন আমাদের উদ্দেশ্য হলো এখানে Wm টা কত বের করব, WE কিন্তু দেওয়া আছে। এখন আমরা এই যে ভূপৃষ্ঠের ত্বরণ কত দেওয়া নেই, চাঁদেও ত্বরণ দেওয়া নেই, এই দুটা ত্বরণের অনুপাতের মান আমরা বের করব। g নির্ণয়ের সূত্র g=gm/r²। এটা আমরা প্রথমে চাঁদ মানে চাঁদে প্রয়োগ করলাম, এটা তাহলে gm=g, m হলো mm, r হলো rm², চাঁদের জন্য লিখেছি, চাঁদের পৃষ্ঠীয় বিকর্ষ ত্বরণ। এই সূত্র আমরা ভূপৃষ্ঠে প্রয়োগ করলাম, তাহলে g হবে ge, এটার তো কোনো পরিবর্তন নেই, m হবে me re²। এখন এখানে gm/ge, তাহলে আমরা 4 কে 5 দিয়ে কি করব, ভাগ করে দিব। 4/5, তাহলে আমরা কি পাচ্ছি বাম দিকে gm/ge = এই যে এটার মান আমরা বের করে নিচ্ছি। তাহলে এখানে ক্যাপিটাল জি কাটা, আর এটা উল্টাই দিচ্ছি একবারে, mm/rm² গুণ re²টা উপরে যাবে, me টা নিচে আসলো। এবার আমরা এখান থেকে me এবং re, এই যে me আর re এই দুইটার মান এখান থেকে বসাবো। mm/rm² গুণ re, এর মান হলো 4rm² আছে, 16rm²। me এর মান 81 mm। তো এটা কাটা গেল, এটা কাটা গেল, আমরা রেজাল্ট পেলাম কত এখন। সুতরাং gm/ge, এটার মান পেলাম আমি 16/81। এই মানটা আমরা এবার এখানে বসাবো, তাহলে 3 নং হতে পারে। একবারে WE-টা লিখে গুণ করে দিচ্ছি, WM/ge গুণ WE, এটার মান হলো 16/81, আর WE এর মান দেওয়া ছিল, তোমাদের 648 দেওয়া আছে। এটা এখন থেকে ক্যালকুলেশন করে তুমি পাবা 128 নিউটন। তাহলে তার চাঁদে ওজন হলো 128 নিউটন, আর পৃথিবীতে ওজন ছিল এটা, তাহলে এটার থেকে এটা এখন যদি বিয়োগ করে দাও, তাহলে তার হারানো ওজন পেয়ে যাবো। বিয়োগ করলে যেটা আসে 520 নিউটন, তাহলে অ্যান্সার হবে কত, 520 নিউটন। এবার চতুর্থ নাম্বার দেখো, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গেলে, মানে উপরে, অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে
অভিকর্ষীয় ত্বরণের মানের 2% হবে। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে ভূপৃষ্ঠে যে ত্বরণ ছিল ওই ত্বরণের মানের 2% হবে, 2% হবে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে ভূপৃষ্ঠতে উপরে অভিকর্ষ ত্বরণ দুইটা সূত্র, এটা একটা সূত্র আছে জি প্রাইম ইকুয়াল টু আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু জি। আর একটা সূত্র আছে, কিন্তু বলেছে যে এটা দিয়ে অ্যাকুরেট উত্তর আসবে না। এটা দিয়ে করা যায়, তো এটা দিয়ে করলে অ্যাকুরেট উত্তর আসবে না, অনেক ক্ষেত্রে ভুল হবে না, তবে না করাই ভালো। তাহলে আমাদের দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা ধরে নিলাম ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ হলো জি, এই যে, আর এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, ওখানে প্রশ্নে বলা আছে এই ত্বরণের 2% হবে, 2%। তাহলে 2 ডিভাইডেড বাই 100 ইন্টু জি হবে ওই এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ। আমাদের নিম্ন উচ্চতা হলো এইচ, মনে করলাম এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হবে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 2% বা 2%। তাহলে আমরা জি প্রাইমের মান এখানে এই জি প্রাইম পেয়ে গেলাম। জি প্রাইমের মান যখন আমরা এখানে বসাবো, যে 2g ডিভাইডেড বাই 100 আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু জি, তখন এই জি জি কাটা, তাহলে আমাদের এখানে কাটাকাটি করে নিতে পারো। আর গুণ করলে আর প্লাস এইচ হোল স্কয়ার ইকুয়াল টু 50 আর স্কয়ার, বর্গ করে দিলে আর প্লাস এইচ ইকুয়াল রুট ওভার 50 আর, বর্গমূল করলাম, তাহলে এইচ ইকুয়াল টু রুট ওভার 50 আর মাইনাস আর, এখান থেকে আর কমা নিয়ে নিতে পারো। এখন এখানে আর এর মান আর এইটুকু বসালে যেটা পাবা সেটা হবে নিম্ন উচ্চতা। এখন আমরা আসি 5 নাম্বার অঙ্ক। দেখো, আগের অঙ্কের মতো একটু চেঞ্জ আছে, সামান্য চেঞ্জ। পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের সাপেক্ষে 40% হ্রাস পাবে। আগে ছিল শতকরা 2 ভাগ, এরকম ছিল। আর এখানে এখন বলছে যে ভূপৃষ্ঠের যে মান, এখান থেকে কত উচ্চতায় গেলে ওই মানের 40% হ্রাস পেয়ে যাবে, সে উচ্চতাটা বের করতে হতো। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা ডাটা লিখলাম। প্রথমে পৃথিবীর ব্যাসার্ধ কিলোমিটার আছে, মিটার করে নিলাম। তুমি এখানে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ও লিখতে পারবা। আমরা মনে করলাম যে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি আর নিম্ন উচ্চতা হল এইচ, এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ হল জি প্রাইম। এখন প্রশ্ন মতো বলছে জি প্রাইমের মান হবে জি এর 40% হ্রাস পেয়ে যাবে, তাহলে থাকবে কত? তো 60%। এটাকে আমরা পার্সেন্টটা উঠাই দিলাম, 100 দিয়ে ভাগ করলে জি প্রাইমের মানটা পেয়ে গেলাম। এবার আমরা যে সূত্র জানি জি প্রাইম ইকুয়াল টু আর স্কয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু জি। কিছুক্ষণ আগে ক্যালকুলেশন দেখালাম। একইভাবে তুমি এখানে এইচ এর মানটা বের করবা। এইচ এর মান মিটারে আসবে প্রথমে, যেহেতু অঙ্কে পৃথিবীর ব্যাসার্ধ কিলোমিটারে আছে, অর্থাৎ তুমি এটাকে কিলোমিটার রাখতে পারো বা মিটারে রাখতে পারো, যা আসে এত মিটার হবে এটার অ্যান্সার। ভূপৃষ্ঠ থেকে উপরের আমাদের সর্বশেষ অঙ্ক, ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে 6 নম্বর। দেখো কি বলছে, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার উচ্চতায় নেওয়া হলে, ভূপৃষ্ঠ থেকে উপরে নিয়ে যাচ্ছে, তার ওজন শতকরা কত ভাগ হ্রাস পাবে? ওজনের হ্রাস বের করতে বলেছে। তাহলে ভূপৃষ্ঠের ওজন মাইনাস ওই 16 কিলোমিটার উচ্চতায় ওজন, শতকরা বের করতে হলে আদি ওজন দিয়ে তাকে ভাগ করতে হবে, গুণ 100%। আর কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। এখন আমরা কি কি ডাটা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 16 কিলোমিটার, এটাকে মিটার করে নিলাম। তারপরে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে পৃথিবীর ব্যাসার্ধের মান লিখছি। এবার আমরা ধরে নিচ্ছি যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হলো জি,
আর ওই এইচ উচ্চতা অর্থাৎ 16 কিলোমিটার উচ্চতায়, এখানে 16 কিলোমিটার লিখতে পারো, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, আর এই বস্তুর ভর ধরে নিচ্ছে এম। এখন আমরা সূত্র জানি জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস 2h/r ইন্টু জি। এই জিটা এই দিকে ভাগ করে দিয়েছি, তাহলে জি প্রাইম বাই জি এর মান পাচ্ছি 1 মাইনাস 2h ডিভাইডেড বাই r। এখানে তুমি h এর মান r এর মান এখান থেকে বসাই এটা মান বের করে নিতে পারো, কত হয় একবারে বের করতে পারো। এবার সুতরাং বস্তুর ওজন শতকরা হ্রাস, কতটুকু হ্রাস পাচ্ছে? ভূপৃষ্ঠীয় ওজন ওই 16 কিলোমিটার উচ্চতায় ওজন ডিভাইড শতকরা বের করবে, তাহলে আদি ওজন দিয়ে ভাগ গুণ 100%। এখন আমরা এখান থেকে এম উপর থেকে কমন নিলে নিচের এম এম কাটা গেল, তাহলে থাকলে কত? জি মাইনাস জি প্রাইম বাই জি গুণ 100%। পৃথক করে যদি লিখি জি বাই জি 1 মাইনাস জি প্রাইম বাই জি গুণ 100%। এই জি প্রাইম বাই জি এর মানটা এখানে বসাবো, বসালে তাহলে কি থাকবে? 1 মাইনাস 1 প্লাস 2h/r গুণ 100%। 1 1 কাটা গেল, 2h, h এর মান হলো 16 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর এর মান 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 গুণ 100%। এখন এটা ক্যালকুলেশন করলে যত আসে সম্ভবত 0.5% আসতে পারে, এত পার্সেন্ট হ্রাস পাবে, অ্যান্সার হবে 0.5%। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি সে অঙ্কগুলো ছিল ভূপৃষ্ঠ থেকে উপরে। এখন আমরা ভূপৃষ্ঠ থেকে গভীরে আসলে সেখানে সেই গভীরতা বের করতে বলতে পারে, সেখানে অভিকর্ষ ত্বরণ বের করতে বলতে পারে। এরকম আমি দুইটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমটা হলো ভূপৃষ্ঠতে কত গভীরে, তাহলে গভীরতা বের করতে বলেছে। অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 20% হবে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে লিখলাম পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ ধরলাম জি, এই যে জি, নিম্ন গভীরতা বলতে পারো, উচ্চতা বলতে পারো এইচ। এইচ গভীরে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, সেটা হবে ওই ভূপৃষ্ঠের ত্বরণের কত পার্সেন্ট? 20%। তাহলে জি প্রাইম ইকুয়াল টু হবে 20 ডিভাইডেড বাই 100 ইন্টু জি হবে। এবার আমরা জানি কি জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ ডিভাইড বাই আর ইন্টু জি। এখানে দেখো জি প্রাইমের মানের ভিতরে একটা জি আছে, তাহলে এই জি আর এই জি কিন্তু কাটা যাবে, তাহলে এখানে তুমি এইচ এর মান পেয়ে যাবে, যা আসে এত মিটার। এটাকে তুমি যেহেতু এটা মিটারে আছে মিটারে রাখতে পারবো। 8 নাম্বার, দুইটা মিলাই দিয়েছি উপরে এবং গভীরে। বলছে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায়, মানে উপরে বের করতে বলেছে। অভিকর্ষ ত্বরণের মান 200 কিলোমিটার গভীরতার অভিকর্ষ ত্বরণের মানের সমান হবে। 200 কিলোমিটার গভীরে অভিকর্ষ ত্বরণের যে মান হবে সেই মানের সমান পৃথিবী পৃষ্ঠ থেকে কত উপরে গেলে ওই মানই হবে। তার মানে গভীরতায় 200 কিলোমিটার গভীরে যে অভিকর্ষ ত্বরণ, আর মনে করো পৃথিবীর পৃষ্ঠ হতে এটা এখানে মনে করো 200 কিলোমিটার গভীরে এখানে যে ত্বরণ হবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে মনে করো তুমি কোনটা উচ্চতা ধরে নিলে, মনে করো এইচ প্রাইম উচ্চতা, এইখানে যে ত্বরণ হবে এই ত্বরণ আর এই ত্বরণ সমান, তাহলে এই উচ্চতাটা কত এটা বের করতে বলেছে। অঙ্কটা কি? পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান, আমরা মনে করলাম উচ্চতাটা এইচ প্রাইম, সেখানে অভিকর্ষ ত্বরণের মান কেমন হবে?
200 কিলোমিটার গভীরতার অভিকর্ষ ত্বরণের মানের সমান হবে। এই 200 কিলোমিটার, এটা এখানে যে ত্বরণ হবে, এই ত্বরণ আর এই ত্বরণ কি হবে, সমান হবে। তাহলে এই উচ্চতাটা কত, কত উচ্চতা এটা হবে। এখন আমরা ডাটা লিখি। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে প্রথমে লিখলাম ভূপৃষ্ঠতে গভীরতা দিয়ে দিচ্ছে 200 কিলোমিটার, মিটার করে নিয়েছে। আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, লিখছে পৃথিবীর ব্যাসার্ধ হইলে ধরলাম ভূপৃষ্ঠ হতে নিম্ন উচ্চতা মনে করো এইচ প্রাইম। তাহলে আমরা এইচ গভীরে অভিকর্ষ ত্বরণের যে সূত্র, এই যে অঙ্কের ক্ষেত্রে 7 নম্বর অঙ্কে আমরা ব্যবহার করেছি, গভীরতার ক্ষেত্রে g প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস h বাই r ইন্টু জি। তাহলে গভীরতা আমরা h ধরেছি, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ g প্রাইম, এই h উচ্চতার কারণে আমি h গভীরে অভিকর্ষ ত্বরণ g প্রাইম h প্রকাশ করলাম ইকুয়াল টু কত, 1 মাইনাস h ডিভাইডেড বাই r ইন্টু জি। এবার এই যে উচ্চতা ধরে নিয়েছি, পৃথিবীর থেকে উচ্চতা কত, h প্রাইম। তাহলে h প্রাইম উপরে অভিকর্ষ ত্বরণ হচ্ছে g প্রাইম h প্রাইম, তার সূত্র একই সূত্র, শুধু এখানে 2 হয় নাকি। তাহলে 1 মাইনাস 2h, টা আমি ধরেছি h প্রাইম বাই r ইন্টু জি। প্রশ্ন মতে বলছে এই দুটা সমান, তাহলে এত ইকুয়াল টু এত। এই দুটো যদি আমি এখন সমান করি, তাহলে কি বাম দিকে হবে কত, 1 মাইনাস h বাই r ইন্টু জি ইকুয়াল টু 1 মাইনাস 2h প্রাইম বাই r ইন্টু কত, জি। তাহলে উভয় দিক থেকে জি জি কাটা গেল, এখানে 1 1 ও কাটা যাবে, মাইনাস মাইনাস বাদ যাবে, তাহলে কি থাকবে, h বাই r 2h প্রাইম বাই r, r আরো কাটা, তাহলে আমাদের h প্রাইম দাঁড়াচ্ছে কত, h বাই কত, 2। ওই যে অর্ধেক হয়ে যাবে, h এর মান এখানে দেওয়া আছে, তার অর্ধেক। তাহলে আজকে এই পর্যন্তই। যতটুকু পড়াইছি ততটুকু যেসব অঙ্ক করা যায়, এরকম কিছু অঙ্ক তোমাদেরকে দেখানো হলো। আর তোমরা তোমাদের বই থেকে উদাহরণে অনেক অঙ্ক দেওয়া আছে, এগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা, তাহলে ওই থিওরি গুলো ভালো বুঝতে পারবা তোমরা। আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার থিওরি পড়ানোর পরে আবার অঙ্ক শুরু করব আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।